আবার স্বাধীনতার অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার আগে যখন আমরা পূর্ব পাকিস্তানে ছিলাম, ব্রিটিশের পর থেকে যখন দেশ ভাগ হলো, পাকিস্তানের 23 বছর আর এখন বাংলাদেশে প্রায় 54-55 বছর। এই দীর্ঘ পথে বিআরএল কিন্তু তার যাত্রাপথে বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে, বাধা বিপত্তির শিকার হয়েছে। সেটা মারিয়ে আজকে বিআরএল যে নতুন রূপে বাংলাদেশের একটা বৃহৎ রেল শ্রমিক কর্মচারীদের একটা প্রিয় ট্রেড ইউনিয়নে পরিণত হয়েছে, আজকের এই বিআরএল এর 24তম কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলন তারই প্রমাণ বহন করে। আমি বিআরএল কে ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকের দ্বিবার্ষিক সম্মেলনে বিআরএল এর গঠনতন্ত্র মোতাবেক 2 বছরের জন্য যে নতুন কমিটি নির্বাচিত হলো শ্রমিক নেতা আখতারুজ্জামানের নেতৃত্বে, এই কমিটিকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, তাদের জন্য দোয়া করি। যে প্রত্যয়, যে প্রতিশ্রুতি নিয়ে বিআরএল প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ঈপ্সিত লক্ষ্যের দিকে বর্তমান কমিটির নেতৃত্বে বিআরএল ইনশাআল্লাহ অপ্রতিরোধ্য গতিতে ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে এগিয়ে যাবে। আরেকটা কথা বলি, বিআরএল এর ঐতিহ্যের কথা, ইতিহাসের কথা। বাংলাদেশের তথা পূর্ব পাকিস্তান আমলের, অর্থাৎ আমরা যখন ব্রিটিশ থেকে আলাদা হলাম সেই সময় থেকে এবং ইভেন ব্রিটিশ সময় এই অবিভক্ত ভারতে ট্রেড ইউনিয়ন আন্দোলনের ইতিহাসের সাথে বিআরএল এর ইতিহাস কিন্তু এক এবং অভিন্ন এবং অবিচ্ছেদ্য। বিআরএল এর মধ্য দিয়েই কিন্তু মূলত এদেশে ট্রেড ইউনিয়ন আন্দোলনের বিকাশ ঘটেছে। আমার আগে কারা যেন বক্তৃতায় এসব তথ্যগুলো বলেছেন। যখন আমরা ভারতবর্ষের মধ্যে ছিলাম তখন আমাদের রেলের সংগঠনের নাম ছিল অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন। সেটা পাকিস্তানের জন্মের পর এমপ্লয়েজ লীগ হয়েছে, কিন্তু যখন আমরা অবিভক্ত ভারতে ছিলাম উপমহাদেশে, পাকিস্তান প্রতিষ্ঠার আগে 47-এর আগে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কাউন্সিল, এটা ছিল তদানীন্তন ব্রিটিশ ভারতের ট্রেড ইউনিয়ন সংগঠনের নাম। স্বাধীন ছিল 47-এর 14 আগস্ট, মনে আছে আপনাদের? 14 আগস্ট কি হলো? পাকিস্তান হলো ভারত থেকে আলাদা হয়ে। সেই আগস্টের পরে 28শে সেপ্টেম্বর, অর্থাৎ তার পরের মাসেই এই পূর্ব পাকিস্তানের শ্রমিক নেতারা গঠন করলেন ইস্ট পাকিস্তান ট্রেড ইউনিয়ন। কথাটা বুঝে আসছে? ইস্ট পাকিস্তান ট্রেড ইউনিয়ন। 47-এর আগস্টে আমরা স্বাধীন হলাম, সেপ্টেম্বরে এই অংশের, ওদিকে তো পশ্চিম পাকিস্তান থাকলো, আমরা থাকলাম এদিকে পূর্ব পাকিস্তান, এই অংশের শ্রমিক নেতারা ইস্ট পাকিস্তান ট্রেড ইউনিয়ন ফেডারেশন গঠন করেছিলেন। সেখানে ডক্টর এম মালিক এবং ফয়েজ আহমেদ সাহেব সভাপতি এবং সেক্রেটারি ছিলেন। আমি কেন বিআরএল কে ট্রেড ইউনিয়ন আন্দোলনের জন্ম এবং ইতিহাসের সাথে তুলনা করলাম এই ভূখণ্ডে, সেই তথ্যটা আমি আপনাদেরকে দিই। আপনাদের যে স্মরণিকা প্রকাশ হয়েছে এর মধ্যেও কিন্তু এই তথ্যগুলো আছে। ভালো করে খুব অ্যাটেন্টিভলি যদি পড়েন, এই ইতিহাস নিয়ে আপনারা গর্ববোধ করতে পারেন। ট্রেড ইউনিয়ন আন্দোলনের নেতৃত্বের জন্য বিআরএল এর নেতা কর্মীদেরকে এই ইতিহাস কিন্তু অনুপ্রেরণা যোগাতে পারে, উৎসাহ যোগাতে পারে। 47-এর আগস্টে পূর্ব পাকিস্তান হলো, তো 47-এর ডিসেম্বর মাসে তার মাঝখানে এসে এখানে খুব ব্যাপক সম্প্রসারিত ট্রেড ইউনিয়ন ছিল না। নারায়ণগঞ্জ কেন্দ্রিক, নারায়ণগঞ্জ এটা ছিল একটা শিল্প বন্দরনগরী, ঢাকার সাথে অ্যাটাচ একটা এরিয়া। সেখানে সুতাকল, রেল, নৌ, 3টা সেক্টরে কিন্তু ট্রেড ইউনিয়ন আন্দোলন কেবল গড়ে উঠছিল। এই সময় 47 সালের ডিসেম্বর মাসের 6 এবং 7 তারিখে ঢাকার সলিমুল্লাহ মুসলিম হলে প্রথম ইস্টার্ন পাকিস্তান রেলওয়ে এমপ্লয়িজ লীগ, যেটাকে ইপিআরএল বলা হতো, এখন বিআরএল বলা হয়েছে, তখন বলা হতো ইপিআরএল, ইস্ট পাকিস্তান রেলওয়ে এমপ্লয়িজ লীগ। এইটা গঠিত হয় 47 সালের ডিসেম্বর মাসের 6 এবং 7 তারিখে ঢাকার সলিমুল্লাহ মুসলিম হলের একটা সম্মেলনের মাধ্যমে। আমার কথাটা বুঝে আসছে? সেলিম পাটোয়ারির লেখার মধ্যে বোধহয় এই তথ্যটা আছে। এটা আমি বাংলাদেশের ট্রেড ইউনিয়ন ইতিহাসের যে তথ্য আমার কাছে আছে, আমি তার থেকে বললাম।
সেলিম পাটোয়ারির লেখাটাও পড়ে দেখলাম যে একই তথ্য সেখানেও কিন্তু উল্লেখ করা হয়েছে। রেলওয়ে এমপ্লয়িজ লীগের কর্মীদেরকে ইতিহাসটা জানতে হবে। ভারত থেকে আলাদা হয়ে যখনই আমরা পাকিস্তান হয়েছি, সেই 47-এরই ডিসেম্বরে রেলওয়ে এমপ্লয়িজ লীগের জন্ম হয়েছে এবং কালে কালে সেই এমপ্লয়িজ লীগ কিন্তু এগিয়ে এসেছে। স্বাধীনতার পরে 1974 সালে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ নামে বিআরএল এর নতুন মাত্রা যাত্রা শুরু হয়। আগে ছিল ইস্ট পাকিস্তান রেলওয়ে এমপ্লয়িজ লীগ। বাংলাদেশ স্বাধীনতার পরে 74 সালে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ নামে আমাদের বিআরএল এর যাত্রা শুরু হলো। সেখানে আমাদের অনেক নেতারা, বিআরএল এর ইতিহাস আলোচনা করতে গেলে মাহবুব আলী সাহেবের নাম আসে, আরকান আলী সাহেবের নাম আসে, আমাদের আবু তাহের খান মুক্তিযোদ্ধার নাম আসে না, ইকবাল ভাইয়ের নাম আসে, আরো অনেক নেতাদের নামের সাথে জড়িত হয়ে আছেন। অনেকে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন, যারা খেটে খেটে পরিশ্রম করে বিআরএল কে সামনে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু এই পর্যন্ত আসার পেছনের ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়নি। নেতারা কিন্তু জানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জন্ম হয়েছে 1968 সালে 23শে মে। জানেন তো আপনারা কেন এই শ্রমিক কল্যাণ ফেডারেশন ইতিহাসটা আমাদের জানতে হবে? যে রেলওয়ে এমপ্লয়িজ লীগ হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অ্যাফিলিয়েটেড ইউনিয়নগুলোর মধ্যে সর্ববৃহৎ একটা ইউনিয়ন। এটা সম্ভবত 1983 সালে অ্যাফিলিয়েশন হয়েছে নাকি আক্তার ভাই? 1983 সালে রেলওয়ে এমপ্লয়িজ লীগ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অ্যাফিলিয়েশন পেয়েছে। 83 সাল থেকে এখন কত সাল? 2026। ওদিকে বোধহয় 27 বছর গেল না 17 বছর। 17 আর 26 কত হলো? 43 বছর আপনারা